হোলির দিনেও অশান্তির আবহ। গুলি চলল ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে। পরপর 4 রাউন্ড গুলি চলে। বেশ কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের। দুটো ছেলে এসেছিল পাড়ার মধ্যে, তো এখানে রংখলা নাচতে নাচতে ওর গেঞ্জিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। ওদের কাছ থেকে ক্ষমা চেয়েছে যে হয়ে গেছে, ভুল চুক মাফ করে দাও। ওরা তবুও ছেলেটা কী করছে, ওদেরকে ফোন করে ডেকে 5টা 6টা ছেলে সব এসেছে, সব বন্দুক নিয়ে ঢুকেছে পাড়ার মধ্যে। ওরা গালাগালি দিচ্ছে, লেডিস উপরে অত্যাচার করছে। ওরা সব লেডিসদেরকে মারতে এসেছে। ছেলেগুলো 3-4টে ছেলেকে মেরেছে, একটা বয়স্ককে মেরেছে। পাড়ার প্রত্যেকটা লেডিস জেন্টস বলছে কি আমরা সবাই ক্ষমা চেয়েছি। তার সত্ত্বেও কিছু লোক এসে এখানে যা শুনলাম এখান থেকে রিপোর্ট কি 4 রাউন্ড গুলি চালিয়েছে। রোহিত শাও নামে একজনকে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। তবে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শাসক শিবিরের নেতারাই। প্রশাসন নাকি ধরেছে, হ্যাঁ ধরেছে, বাইকও নাকি ধরেছে, ফেলে গেছে। তা সব বেরিয়ে যাবে। এবার সমাজ বিরোধী হোক, মস্তান হোক, এসব চলবে না। প্রশাসন আজকে যে ইনসিডেন্টটা ঘটেছে, মানে সঙ্গে স্পট থেকেই 2জন অ্যারেস্ট হয়েছে উইথ আর্মস। এটাই তো প্রশাসন। যে গুলি চালিয়েছে সেও ধরা পড়েনি, যে ডেকেছে সেও ধরা পড়েনি। তাকে ধরতে হবে, তাকে পুলিশ ধরে আগে জেলে ভরুক। মনের তো সাহস কোথা থেকে পাচ্ছে যারা বোমা আর মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে? আজকে দোলের দিন কোমরে মেশিন নিয়ে ঘুরছে কেন? কিভাবে এত সাহস কোথা থেকে আনছে? পুলিশ অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে, ক্রিমিনালদের ভয়ে যদি ওয়ার্দি থেকে কমে যায় তাহলে কি করে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে? সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই, এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে। গুলি লাগে স্থানীয় এক মন্দিরে। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কের প্রহর এলাকায়। তাহলে কি আবার পুনরায় শুরু হলো ভাটপাড়া উত্তপ্ত? কেননা এরকমভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ভাটপাড়া থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।